মন্দারমণির সৈকতে হোটেল ভাঙার যে নির্দেশিকা তার উপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী জেলা শাসক তিনি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিলেন, যদিও সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। 30শে ডিসেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। মামলায় সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি 10ই ডিসেম্বর। মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশের উপরে এবার কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক, আর সেই নির্দেশের উপরে এবার স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 30শে ডিসেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। মামলায় সমস্ত পক্ষকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি 10ই ডিসেম্বর। গতকাল আপনাদের বাঁকুড়াতে নদী চুরির ছবি দেখিয়েছিলাম, আর বাঁকুড়ার পর আজ দেখাবো উত্তর 24 পরগনার বাগদা। বেত্রাবতী নদীর খাদ একেবারে ভরাট করে বেআইনি নির্মাণ হয়েছে, আর অভিযোগের তীর শাসক দলের পঞ্চায়েত প্রধানের দিকে। শুধু যে নদীগর্ভ ভরাট হয়েছে এমনটাই নয়, কিষাণ মান্ডির সামনে সরকারি জমি দখল করেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ? অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে বাগদার বেতনা ওরফে বেত্রাবতী নদী এবং সেই নদীর পাড় দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। অর্থাৎ বাগদা উপনির্বাচন যখন চলছিল তখনই বিষয়টি উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতির নজরে আসে এবং তিনি পদক্ষেপ নেন। তারপরেও নির্মাণের কার্য চলছিল এবং তার পাশাপাশি বাগদার যে কৃষক বাজারের সামনে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করা হচ্ছে। এরই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজকে অবরোধ করা হয়। প্রায় 40 মিনিট অবরোধ করার পর বাগদা থানার পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখা হবে, তারপরে অবরোধ ওঠে। কিন্তু যে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, সেই প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করে তাদের বক্তব্য যে তিনি কোনো বেআইনি নির্মাণ করেননি নদীর চর দখল করে। তার পাশাপাশি বাগদা কৃষক বাজারের সামনে যে বেআইনি নির্মাণের কথা বলছে তার সঙ্গে তার কোনো যোগ বলে অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে বেআইনি নির্মাণ করা হচ্ছে এবং খোদ শাসক দলের গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি এই বেআইনি নির্মাণগুলির সঙ্গে যুক্ত এবং তার প্রতিবাদই আজকে তারা এই আন্দোলন করেন এবং দীর্ঘক্ষণ অবরোধ করেন এবং পরবর্তীকালে বাগদা থানার পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ ওঠে। সমীরণ, ধন্যবাদ। অবৈধ নির্মাণের পর নির্মাণ হয়ে যাচ্ছে বাগদার বুকে। আমরা দেখেছি, আমরা অনেকবার প্রতিবাদ করেছি, অনেকভাবে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কিন্তু এর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে সরকারি আধিকারিকরা এরা করছে জানেন, এখানে সমস্তটাই টিএমসি নেতাদের সঙ্গে তাল মিলিয়ে চলছে। আমাদের এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ না আমাদের কাছে পিডব্লিউ থেকে বিডিও ওসি এসে আমাদের আশ্বাস দিচ্ছেন, আমাদের আন্দোলন না মানছেন, আমাদের দাবি যতক্ষণ না মানছে ততক্ষণ চলবে। বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল সমর্থিত একজন আদিবাসী প্রধান, এদেরকে বিজেপিরা ভয় পায়। বিজেপি এখন কিচ্ছু নেই, একটা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। একনামি নদী যেটা চলছে সেটা পঞ্চায়েত সমিতির মধ্যে রয়েছে সীমাবদ্ধ। বাগদা পঞ্চায়েতের কোনো এখতিয়ার নেই, প্রধানত নেই। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তির অভিযোগ।